তো হ্যালো ভাই ও বোনেরা, আজকে আমাদের কাছে আছে নতুন কিছু নিউজ এবং এই নিউজটা ডিমন স্লেয়ার এবং তার সাথে সোলো লিভলিং এর সিজন 3 এবং তার সাথে ওয়ান পিসের এই সকল নিউজ নিয়ে আসছে। এবং ওয়ান পিসের তরফ থেকে যে নিউজটা আমাদের সামনে আসছে সেইটা হলো ওয়ান পিস তৈরি করেছে নতুন একটা ওয়ার্ল্ড রেকর্ড। আর এই ওয়ার্ল্ড রেকর্ডটা কোনো ধরনের ভিউয়ারশিপের না, কোনো কস্টিউম সেলেরও না এবং কোনো ধরনের কিছুরও না। এই ওয়ার্ল্ড রেকর্ডটা হলো এমন একটা ওয়ার্ল্ড রেকর্ড, সেই ওয়ার্ল্ড রেকর্ডটা হয়তো ভাঙতে একটু কঠিন হয়ে যাবে অন্য সকল অ্যানিমের জন্য। আর এই ওয়ার্ল্ড রেকর্ডটা ছিল লুফির যে স্ট্র হেড আছে, ওই স্ট্র হেডটা একটা অকেশনের ভিতরে সর্বমোট 897 জন এই স্ট্র হেড পরে আসছিল, লুফির স্ট্র হেড। ওকে, আর তার সাথে এই অকেশনটা ছিল ওয়ান পিসের একটা এক্সিবিশন এবং এই এক্সিবিশনের ভিতরে ওয়ান পিস লাইভ অ্যাকশন থেকে কিছু সেলিব্রিটি আসছিল যারা ওয়ান পিস লাইভ অ্যাকশন করেছিল। তাদের সকলের একসাথে একটা মিলন মেলা টাইপ সেলিব্রেশন এটা ছিল। আর ওই সময় এই ওয়ার্ল্ড রেকর্ডটা তৈরি হয়েছিল এবং তার সাথে এই ওয়ার্ল্ড রেকর্ডের যে গিনেস ওয়ার্ল্ডের একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটাও কিন্তু এই অকেশনের ভিতরে আমাদেরকে দেখানো হয়েছিল, যেটার পিকচার আপনারা অলরেডি দেখতে পারতেছেন। আর এই ধরনের ওয়ার্ল্ড রেকর্ড এ পর্যন্ত কোনো অ্যানিমে সিরিজ শো করতে পারছিল না। সো দ্যাটস ওয়াই এখনো বোঝা যাচ্ছে যে ওয়ান পিসের যে পাইরেট এরার সিরিজ এবং সেটার যে ক্রেজ, এই ক্রেজটা কিন্তু এখনো মানুষের ভিতরে অনেক বেশি পরিমাণে আছে। যদিও এই ক্রেজটা কাইন্ড অফ অন্যদিকেও ট্রান্সফার হয়ে গেছে, বাট ওয়ান পিস ইজ ওয়ান পিস, এটা বোঝা যাচ্ছে। আর এরপরে যে নিউজটা আছে সেই জিনিসটা ক্রাঞ্চিরোলের পক্ষ থেকে, এবং আপনারা যদি লিগেলি ফ্রিতে অ্যানিমে সিরিজ দেখতে চান তাহলে ক্রাঞ্চিরোল সেটার ব্যবস্থা করেছে এবং ক্রাঞ্চিরোলের পক্ষ থেকে এই লিগেলি ভাবে কিছু ফ্রি অ্যানিমে সাজেশন করা হয়েছে আমাদেরকে, যেখানে কিছু অ্যাড শো করানো হবে এবং এই অ্যানিমের ভিতরে বিগ কিছু নাম আছে। এই নামগুলো হলো, একটা হলো ব্ল্যাক ক্লোভার, তার সাথে ডিমন স্লেয়ার, তারপরে সোলো লিভলিং এর সিজন 1 এবং তার সাথে চেইনসো ম্যান সিজন 1 এবং তার সাথে আরো কিছু অ্যানিমে আছে যে অ্যানিমেগুলো আপনারা ফ্রিতে দেখতে পারবেন উইথ অ্যাডস, এবং সেই লিস্টটা কিন্তু অলরেডি আপনারা দেখতে পারতেছেন। আপনারা একটু পজ করে দেখে পড়ে নেবেন এবং তার সাথে আপনারা কিন্তু ক্রাঞ্চিরোলে গিয়ে এই অ্যানিমে সিরিজগুলো সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন, কিন্তু আপনাদেরকে অ্যাডও দেখতে হবে সাথে। সো চলুন মুভ করি আমরা নেক্সট নিউজে। আর নেক্সট নিউজটা হয়ে চলেছে আমাদের স্লো লিভলিং সিজন 3 কে নিয়ে। এবং স্লো লিভলিং সিজন 3 এর যে অ্যানাউন্সমেন্টটা সেটা কিন্তু কিছুদিন আগে একটা এক্সিবিশনের ভিতরে বলে দেওয়া হয়েছিল এবং সেই এক্সিবিশনে আমাদের A1 পিকচার্সের যে প্রোডিউসার সে ছিল এবং তার সাথে স্লো লিভলিং এর ডিরেক্টর ছিল। আর তারা কথা বলেছিল যে স্লো লিভলিং সিজন 3 অরিজিনালি কবে আসবে। তো তারা এইটা বলেছে যে নেক্সট অলিম্পিক পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে স্লো লিভলিং সিজন 3 দেখার জন্য। আর নেক্সট অলিম্পিক বলতে হলো 2028 সাল, এবং 2028 সাল পর্যন্ত অরিজিনালি আমাদেরকে স্লো লিভলিং এর নেক্সট কোনো নিউজ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর এই গ্যাপটা কিন্তু হিউজ গ্যাপ এবং এইটা কিন্তু কনফার্মও না যে 2028 সালে সোলো লিভলিং আসবে বা আমরা দেখতে পারবো। এটা 2028 সালের পরে তারা ভাববে, এই জিনিসটা নিয়ে তারা কথা বলছে। সুতরাং এটা নট কনফার্ম ডেট, বাট 2028 সালের পরে এটা আমরা চিন্তা করতে পারি যে আমরা সোলো লিভলিং সিজন 2 হয়তো দেখতে পারি। সো চলুন মুভ করি আমরা নেক্সট নিউজে, যেটা হইতে চলেছে আমাদের ডিমন স্লেয়ার সম্পর্কে। সো গত 2 মাস আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্কের যে ফার্স্ট মুভিটা আছে ওইটার রিলিজ ডেট সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম এবং সেখানে এইটাও জানিয়েছিলাম যে এটা কোন কোন দেশে কোন কোন তারিখে আসবে এবং পুরো ডিটেলস এক্সপ্লেন সহকারে। আর যেহেতু ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্ক মুভি দিয়ে তাদের ফাইনাল সাগাটা চলতেছে, সো দ্যাটস ওয়াই এখানে মেকার্সরা কিছু বুদ্ধি খাটায় এবং বুদ্ধি খাটানোর পরে তারা যে মুগেইন টেন আর্ক, অর্থাৎ এই পর্যন্ত হাইয়েস্ট গ্রসিং যে অ্যানিমে মুভিটা আছে সেইটা, আর এটা তারা রিলিজ করে। অর্থাৎ মুগেইন টেন আর্ক যে মুভিটা ছিল সেটা কিন্তু রিলিজ করা হয়, এটা জাপানে এবং আমেরিকাতে রিলিজ করে। সো দ্যাটস ওয়াই ওইখানে কিছু মানুষ আছে যারা থিয়েটারে যায় এবং মুগেইন টেন অরিজিনালি একটা হিউজ প্রফিট করে আবারও রিলিজ করে। এবং এই রিলিজ মুভিটাকে আরো একটু ইন্টারেস্টিং বানানোর জন্য তারা এই মুভিটার একদম এন্ডিং এ গিয়ে এমন কিছু সিনস অ্যাড করে যেটা ছিল ইনফিনিটি ক্যাসেল আর্ক মুভির সিনস, এবং কাইন্ড অফ এটাকে একটা হিডেন কি বলতে পারি আমরা। সো এই হিডেন কিটা কিন্তু একদম মুভির লাস্টে লাগানো হয়, যাতে এই পুরাতন মুভিটাকে দর্শকরা আবারও দেখার জন্য আগ্রহীত হয়ে পড়ে এবং তাদের ইনকামটা একটু বাড়ে। সো দ্যাটস ওয়াই তারা মাথা কাটিয়ে এই কাজটা করে এবং এই কাজটা করার পরে তাদের যে একটা ক্ষতির সম্মুখীন হইতে হয়েছে, তারা কিন্তু জীবনে ভাবতেও পারেনি যে এই ক্ষতির সম্মুখীন তাদের হইতে হবে। আর এই ক্ষতির সম্মুখীন হওয়ার কারণটা হলো এই যে মুভিটা আছে, এই মুভির লাস্টে যে ইনফিনিটি ক্যাসেল আর্কের একটা ক্লিপ লাগানো আছে, সেই ক্লিপটা কিন্তু এখানে একজন মানুষ সরাসরি ভিডিও করে এবং ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে সরাসরি আপলোড করে দেয়। সো দ্যাটস ওয়াই এখানে মেকার্স যারা আছে তারা কিন্তু তার উপর একটা অ্যালিগেশন আনে যে তারা নাকি তাকে কপিরাইট স্ট্রাইক দিবে এবং তার সাথে তার উপরে একটা লিগ্যাল কপিরাইট কেস করবে, যার ফলে তাকে 10 বছরের জেল এবং 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা হইতে পারে। এবং এইটা বলে আপলোডারকে প্রচুর পরিমাণে ভয় দেখানো হয়, বাট ভয় দেখানোর পরেও এটা কিন্তু এখানে ক্ষান্ত হয় না, বিকজ অফ এই ক্লিপটা অলরেডি ভাইরাল হয়ে গেছিল এবং যার ফলে অনেকেই এই ক্লিপটা ডাউনলোড করে এবং নিজের পেজে বা নিজের ইউটিউব চ্যানেলে আবারও নতুন করে আপলোড করে। এইটা অরিজিনালি একটা
টেইলার টাইপ ছিল এবং এই টেইলারটা হয়তো ভবিষ্যতে আমরা অফিসিয়ালি ভাবেও দেখতে পারবো, বাট এইটা তাদের রিলিজ করার এখনই বেশ সময় মনে হয়েছিল না। সো দ্যাটস ওয়াই এইটাকে কি হিসাবে ব্যবহার করছিল ওই মুভির লাস্টে, অর্থাৎ মুগিন 10 আর্ক মুভির লাস্টে। সো আমার যতটুকু মনে হচ্ছে যে এই জিনিসটা তাদের কতটুকু ক্ষতি করছে আই ডোন্ট নো, বাট এটা একটা আই ক্যাচিং সিন ছিল, এটা মানতে হবে আমাদের। সুতরাং আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এরকম আরো ইন্টারেস্টিং কিছু ভিডিওতে। সো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন একটু কষ্ট করে লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, এবং তার সাথে যারা যারা সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে রাখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই গাইস, সি ইউ অ্যাগেইন।